আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান সুমন, অধ্যাপক ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ। আজকে আমরা আলাপ করব আমাদের যে একটা ইম্পর্ট্যান্ট টপিকস, আমাদের পরীক্ষায় ভাই জিজ্ঞেস করা হয়, নতুন কারিকুলামে আমাদের অ্যাড করা হয়েছে যে স্পোর্টস মেডিসিন সম্পর্কে এইটা যেটা বলতে হয় যে স্পোর্টস মেডিসিন কাকে বলে, যে স্পোর্টস রিলেটেড যে মেডিসিন বা স্পোর্টস রিলেটেড যে ইনজুরির কারণে আমাদের যে অনেক ইনজুরি হয় সেটা নিয়ে আমাদের যে সাবজেক্টে বা যে মেডিসিন ইয়েতে আলাপ করা হয় সেখানে স্পোর্টস মেডিসিন বলে। তো এখান থেকে আমাদের জানতে হবে যে স্পোর্টস মেডিসিনটা কেন ফরেন্সিক মেডিসিনে আলাপ করায়। যেমন স্পোর্টস মেডিসিনে, ফরেন্সিক মেডিসিনে যেটা আলাপ করা হয়, যেমন অনেক ইনজুরি হয়, সেই ইনজুরি থেকে যদি একজন স্পোর্টস বা অ্যাথলেট মারা যায় সেটা কারণটা কী কারণে। যেমন দেখা গেল যে একজন ফুটবলার সে অ্যানাবলিক ড্রাগ ইউজ করার কারণে দেখা যায় যে তার মাসেল গ্রোথ হয়, তার বডি বিল্ড আপ হয়, কিন্তু পাশাপাশি দেখা যায় যে তার আদার কিডনি এবং হার্টের উপর তার অ্যাডভার্স ইফেক্ট পড়ে। এখন দেখা গেল যে সেই খেলোয়াড়টা খেলতে গিয়ে দেখা গেল যে সে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে। তখন আমাদের বের করতে হয় যে ফরেন্সিক মেডিসিনের তখন ডাক পড়ে যে কেন এই লোকটি মারা গেল, বা এই অ্যাথলেট বা এই ফুটবলারটি কেন মারা গেল। তাহলে আমাদের স্পোর্টস মেডিসিন ইন ফরেন্সিক মেডিসিন ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড আউট হাউ দ্য ইনজুরি হ্যাপেন, why the injury happened, and if the person is died, what are the cause of death behind this reason we have to find out. তো আমাদের এই রিজনগুলোকে বের করতে হবে। এই জন্যই আমাদের স্পোর্টস মেডিসিন এবং ফরেন্সিক মেডিসিন একসাথে কাজ করে। তো স্পোর্টস মেডিসিনে দেখা গেল যে একজন অ্যাথলেট সে খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হলো, সে আঘাতগুলো বিভিন্নভাবে হতে পারে। এখন সে হার্ড সারফেসে পড়ে গেল, সেখান থেকে তার ফ্র্যাকচার হয়ে গেল, বা দেখা গেল যে আমাদের বাংলাদেশে অনেক পুরনো একটা কাহিনী ছিল যে ইন্ডিয়ান একজন খেলোয়াড় বাংলাদেশে প্রিমিয়ার ডিভিশন লিগে ক্রিকেট খেলতে এসেছিলেন। তখন আমাদের খেলোয়াড় মেহরাব হোসেন অপি সে ব্যাট করছিলেন, আর সেই ক্রিকেটার রমন লাম্বা উনি ফাইন লেগে ফিল্ডিং করছিলেন। তো দেখা গেল যে ইউজুয়ালি শর্ট ফাইন লেগে উনি ফিল্ডিং করছেন। তখনকার সময় আসলে শর্ট ফাইন লেগে ফিল্ডিং করার জন্য কোনো হেলমেট বা কোনো প্রোটেকশন ইউজ করা হতো না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে অতিরিক্ত যে একটা শট উনি খেলতে যান মেহরাব হোসেন অপি, সেই শটটা খেলতে গিয়ে অত্যন্ত জোরে তার মাথায় আঘাতপ্রাপ্ত হন। তো ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করা হয়। হসপিটালাইজ করার পরে তার ক্রেনিয়াল ইনজুরি ডেভেলপ করে, সেই ইনজুরিটাকে ওপেন করে এবং সেটাকে রিকভারি করার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি সেখানে তাকে আর সার্ভাইভ করা যায় না। তখন এই ক্ষেত্রে আমাদের অটোপসি রিলেটেড চলে আসে যে কজ অফ ডেথ, কেন মারা গেল। ইট ইজ অ্যাক্সিডেন্টাল, কারণ একজন আরেকজন প্লেয়ারের উপর কখনোই আক্রোশবশত এটা হবে না, ইট ইজ অলওয়েজ অ্যাক্সিডেন্টাল। তাই কেন মারা গেল, কীভাবে মারা গেল, তখন এই ফরেন্সিক মেডিসিনে, স্পোর্টস মেডিসিনে তাদের ডাক পড়ে যে কিভাবে এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো, যে একজন ফরেন্সিক স্পেশালিস্ট বা প্যাথোলজিস্ট কিভাবে আমরা বের করব যে এই রমন লাম্বা তার কজ অফ ডেথ ছিল হেড ইনজুরি। তো এই হেড ইনজুরিতে মারা গেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে বর্তমান বিশ্বে বিভিন্নভাবেই স্পোর্টস ইনজুরি বেড়ে যাচ্ছে। দেখা যায় যে তার ফ্র্যাকচার হয়ে গেল, একজন স্পোর্টস বা একজন অ্যাথলেট তার লং বোন বা শ্যাফট যে কোনো একটা ইনজুরি হওয়ার কারণে তার ফেস টু ফেস কলিশন হলো। ফুটবল খেলতে গিয়ে যে একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়ের সাথে তার ফ্রিকশন হলো, এই ফ্রিকশন হওয়ার কারণে দেখা গেল যে তার ইনজুরি হলো। তো ইনজুরি হওয়ার কারণে দেখা যাচ্ছে তার মাসেল ইনজুরি হচ্ছে। সেই মাসেল ইনজুরি হওয়ার কারণে তার আমাদের বডি থেকে বা মাসেল থেকে র্যাবডোমায়োগ্লোবিন রিলিজ হচ্ছে, যে র্যাবডোমায়োগ্লোবিন সেখান থেকে রিলিজ হয়ে সেখানে আমাদের কিডনি ফাংশনকে হ্যাম্পায়ার করছে, এবং দেখা যাচ্ছে যে অ্যাকিউট রেনাল শাটডাউন হয়ে এই ফ্র্যাকচার থেকে ওই প্লেয়ারটা বা ওই অ্যাথলেটটা মারা যাচ্ছে। তো এখন আমাকে অ্যাজ এ ফরেন্সিক প্যাথোলজিস্ট আমাকে বের করতে হবে ফ্র্যাকচারটা কোথায় হয়েছে, ফ্র্যাকচারটা কী কারণ হয়েছে, তার কি ফাংশন
বা কী কারণে তার মারা গেল, তার কিডনি ফাংশন যেতে তার ইম্পেয়ার্ড হয়েছে, তার কিডনি ডিসেকশন করে আমাকে বের করতে হবে। এখানে টিবুলার নেক্রোসিস পাওয়া যাবে, যেহেতু মায়ের অ্যাবনোমায়োগ্লোবিন আমার টিবুলার নেক্রোসিস করেছে, কিডনি ফাংশনটাকে ইম্পেয়ার করেছে। তো এগুলো আমাকে অটোপসি করে এক্স্যাক্ট কজ অফ ডেথ, আমরা জানি এটা অ্যাক্সিডেন্টাল, বাট আমাকে এক্স্যাক্ট কজ অফ দ্য ডেথ অর এক্স্যাক্ট কজ অফ দ্য ইঞ্জুরি আমার এই স্পোর্টস মেডিসিনে একজন ফরেনসিক প্যাথোলজিস্টকে খুঁজে বের করতে হবে। এবং পাশাপাশি আমাদের কি করতে হবে, এই স্পোর্টস রিলেটেড যে ইনজুরিগুলো হচ্ছে সেগুলো প্রিভেনশনের জন্য আমরা কিভাবে সাহায্য করতে পারি। এক্ষেত্রে আমাদের বলতে হবে যে তার যে কোনো স্পোর্টস বা যে কোনো খেলা শুরুর আগে তার বডিটাকে ওয়ার্ম আপ করতে হবে। যেমন আমরা যখন জিমে যাই, তো দেখা যায় যে জিমে যাওয়ার সাথে সাথেই অনেকেই হেভি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো ধরা শুরু করে, কিন্তু না, জিম ইনস্ট্রাক্টর থাকে, তাকে ফার্স্টে তার বডিটাকে ওয়ার্ম আপ করায়। কেন? তার বডির ভিতরে যে মাসেলের স্ট্রেন বানানোর জন্য বা তার মাসেলটাকে রিল্যাক্স করে। আর দেখা যায় যে ইনিশিয়ালি আমরা যখন কোনো স্পোর্টসে যাই, ইনিশিয়ালি আমরা একটা ফার্স্ট জিনিস করতে গেলে আমার মাসেলগুলো স্টিফ থাকে, তো মাসেলটাকে ওয়ার্ম আপ না করলে মাসেলগুলো রিল্যাক্স হবে না। আর যদি মাসেল রিল্যাক্স না হয় সেক্ষেত্রে আমি যদি স্পোর্টসে হঠাৎ করে ওয়ার্ম আপ না করে আমি স্পোর্টসে নেমে যাই বা স্পোর্টস শুরু করে দিই, সেই ক্ষেত্রে আমার ইনজুরি হওয়ার অনেক চান্স থাকে। স্টিফ মাসেল, দেয়ার ইজ এ চান্স অফ দ্য লিগামেন্ট টিয়ার, মাসেল টিয়ার বা স্ট্রেস ফ্র্যাকচারও হতে পারে। এই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস করতে হবে যে কোনো স্পোর্টস শুরু করার আগে আমার মাসেল ওয়ার্ম আপ করতে হবে। পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে যে মাসেল ওয়ার্মারের পাশে আমাদের মাসেল স্ট্রেংথেনিং যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে হবে। যেমন আমি যদি ওয়েট লিফটিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের মাসেল স্ট্রেংথেনিংয়ের জন্য এক ধরনের আমার এক্সারসাইজ আছে, সেটা করতে হবে। পাশাপাশি আমি যদি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, সেক্ষেত্রে আমার মাসেল স্ট্রেংথেনিংয়ের জন্য আর অন্য টাইপের এক্সারসাইজ আছে, সেগুলো আমার মাসেল স্ট্রেংথ করতে হবে, মাসেল স্ট্রেংথ বাড়াইতে হবে, যাতে আমার এই 90 মিনিট বা 120 মিনিট যে খেলার যে ধারাবাহিকতা সেটা বজায় রাখার জন্য আমার মাসেল সেই লোডটা নিতে পারে কিনা, সেভাবে আমাকে মাসেলকে স্ট্রেংথ আপ করতে হবে। তাহলে ওয়ার্ম আপ, স্ট্রেন করতে হবে। এবং আমরা যেখানে খেলবো সেখানে আমাদের সারফেসটা কীরকম, অনেক দেখা যায় যে অনেক জায়গায় অনেক স্পোর্টস গ্রাউন্ডে অনেক বেশি ইনজুরি হয়। যেমন এই ক্ষেত্রে দেখা যায় যে ক্রিকেট ওয়ার্ল্ডে অনেক ক্রিকেট গ্রাউন্ডে ডিমেরিট পয়েন্ট দেয়। কেন দেয়? দ্য সার্ফেস ইজ নট প্রপার ফর দ্য স্পোর্টস। দেখা যায় যে ওখানে ড্রাইভ দিতে যে একজনের শোল্ডার ডিসলোকেশন হয়ে যাচ্ছে, একজনের ইনজুরি ডিসলোকেশন, হেড ইনজুরি হচ্ছে। তাহলে ওই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে যে জায়গায় আমি স্পোর্টস বা যে জায়গায় আমি খেলতেছি সেই জায়গার সারফেসটা কীরকম, সেই সারফেসটা অবশ্যই খেলার উপযোগী হতে হবে, এই অ্যাডভাইসটা দিতে হবে। পাশাপাশি হলো যে আমাদের যে স্পেসিফিক যে মাসেল বা যে আমাদের যে স্পেসিফিক স্পোর্টস রিলেটেড যে এইগুলো আছে, ইনজুরি হওয়ার সাথে সাথে আমাদের যে প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রপার ফ্যাসিলিটি থাকতে হবে। তাহলে আমরা স্পোর্টস ইনজুরি বা স্পোর্টস রিলেটেড যে ফরেনসিক যে কনসার্ন, এগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। তো আপাতত স্পোর্টস মেডিসিন থেকে আমরা এগুলোই জানবো। এবং স্পোর্টস মেডিসিনে আমাকে স্পোর্টস মেডিসিন কাকে বলে এটা জানতে হবে। স্পোর্টস মেডিসিনে আমাদের জানতে হবে যে স্পোর্টস মেডিসিনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে যে স্পোর্টস মেডিসিনের যে ইনজুরিগুলো আছে এগুলো আমরা কীভাবে প্রিভেন্ট করব, যেটা অলরেডি আমি আজকে ডিসকাস করলাম। তো আশা রাখি ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের নতুন কারিকুলাম অনুযায়ী নতুন কোনো টপিকস নিয়ে আলাপ করব। ধন্যবাদ।